বাইবেলে কর্মগুণে ফল কি হয় আজকে তা আমরা দেখি। গালাতীয় 6 অধ্যায় 7 থেকে 8 পদ। তোমরা ভুল করিও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা বুনে তাহাই কাটিবে। যে নিজ মাংসে বুনে সে মাংস হইতে বিনাশ কাটিবে, কিন্তু যে আত্মায় বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন কাটিবে। এর ব্যাখ্যা হলো বপন। বপন বলতে বোঝানো হয়েছে আপনার কাজ, সিদ্ধান্ত এবং আচরণ। একজন কৃষক যেমন মাটিতে বীজ বপন করে, ঠিক তেমনি মানুষ তার জীবনে কর্মের বীজ বপন করে। কর্তন বলতে বোঝানো হয়েছে সেই কর্মের ফল বা পরিণতি। আপনি যে ধরনের বীজ বপন করবেন সেই অনুযায়ী ফল কাটবেন। উদাহরণ, আপনি যদি কারো প্রতি দয়া ও ভালোবাসা, ভালো বীজ দেখান, তবে আপনিও অন্যের কাছ থেকে সে দয়া ও ভালোবাসা, ভালো ফসল পাওয়ার আশা করতে পারেন। আবার কেউ যদি স্বার্থপরতা বা অনিষ্টার মন্দ বীজ কাজ করে, তবে তাকে সেই অনুযায়ী ধ্বংসাত্মক ফল ভোগ করতে হবে। আজকে আমরা দেখি যে আমরা